ভাস্করদা, দেখুন, আমি মানে সবিনয়ে বলছি যে উনি গঙ্গাসাগর মেলার পরিকাঠামো নিয়ে নিশ্চিতভাবে কিছু জানেন না। ১৩ বছর আগে যারা গঙ্গাসাগর মেলাতে যেতেন প্রতি বছরে, তাদেরকে জিজ্ঞেস করুন কি পরিকাঠামো ছিল, কিভাবে তারা পৌঁছতেন, আর আজকে কিভাবে তারা পৌঁছতে পারছেন। এবং গঙ্গাসাগরের যে বিদ্যুতের ব্যবস্থা থেকে আরম্ভ করে ওখানে কিন্তু দুর্গম, গঙ্গাসাগরে পৌঁছানোটাই দুর্গম, যেটা বললেন। সেই যাতায়াতের ব্যবস্থা, জেটি তৈরি করা এবং প্রাকৃতিক বিপর্যয় যেগুলো ভেঙে যাওয়া, প্রতি বছর প্রচুর টাকা খরচা ওটা মেনটেন করতে। এবং গঙ্গাসাগর মেলা থেকে যেটা উনি বলছেন টাকা তুলে আনা গল্প নয়, একটা এত বড় বিষয়ে একটা বাণিজ্যিক ব্যাপার নয়, এটা অর্থনীতি যুক্ত থাকে। বহু মানুষের সেখানে অর্থনীতিভাবে তারা অর্থনৈতিকভাবে লাভবান হন। প্রশ্ন হচ্ছে যে গঙ্গাসাগর মেলা মানে ঐতিহাসিক মেলা, সেই মেলাকে আজকে সারা ভারতবর্ষ থেকে লোকেরা আসেন, সেই মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়াটাই স্বাভাবিক ঘটনা ছিল। সেটা কেন্দ্রীয় সরকার করে না। আমাদের উত্তরপ্রদেশে কুম্ভ মেলা প্রতি বছর হয় না, একটা নির্দিষ্ট গ্যাপে হয়। উত্তরপ্রদেশে কুম্ভ মেলার জায়গাটা অনেক বড়, ব্যাপ্তিও অনেক বেশি। সেখানে কেন্দ্রীয় সরকার পরিকাঠামো খাতে যে পরিমাণ খরচা করেছে, আমি জানতে চাই যে গঙ্গাসাগরের জন্য কেন্দ্রীয় সরকারের পরিকাঠামোর উন্নতির জন্য কি করেছে। এটা গেল এক। দুই, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখুন ওখানে এই 2023 সাল থেকে আরম্ভ করে গতবারে ওখানে বাসস্থান বা থাকার জায়গা থেকে আরম্ভ করে এই দুর্গম পরিবেশে কত সহজে মানুষ পৌঁছতে পারছে, এই লঞ্চে করে নিয়ে যাওয়ার মতো সুষ্ঠু ব্যবস্থা এতদিন ধরে করা হচ্ছে। এটাতে রাজ্য সরকারই সবকিছু করছে। কেন্দ্রীয় সরকার যারা ওই বলেন ওই ধর্মীয় যে দলটি, সেই দলটির অবদান কি আছে? পুরোপুরি রাজ্য সরকারের ওপরে নির্ভরশীল। আমি বলতাম এবারে এই যে এটা তো একটা জানো, কারণ হিন্দু ধর্মের বিজেপি হিন্দু ধর্মের যে কোনো জায়গায় বা এই ধরনের অনুষ্ঠান বা কোনো জায়গাতে মেলা বা ইত্যাদি হওয়াতে এটা ধর্মীয় তো একটা ধর্মীয় অনুষ্ঠান। সেখানে পশ্চিমবঙ্গে এই ধর্মীয়, যেখানে চারিদিকে মন্দির বানিয়ে বেড়াচ্ছে, চারদিকে সবকিছু করছে, কিন্তু এরকম একটা ধর্মীয় ব্যবস্থার মধ্যে পশ্চিমবঙ্গে তাদের এখানে কি অবদান, আমি এটা জানতে চাই। আর একটা কথা ছোট করে শেষ করে দিই, ছোট করে। যারা আমি চাইছিলাম আজকে যারা এখানে অর্থনীতির সঙ্গে যুক্ত, যারা রেগুলার প্রতি বছর যারা যান গঙ্গাসাগরে, তাদের একজন যদি উপস্থিত থাকতেন যে আজকে কি অবস্থায়। অনির্বাণ আমার বন্ধু, অনির্বাণ আমাদের কলেজের ছেলে। অনির্বাণ তো নিশ্চয়ই অর্থনীতিবিদ, কিন্তু ও যদি প্রতি বছর যায় কিনা নিশ্চয়ই বলতে পারবে। অনির্বাণ বলবেন যে কি জায়গায় ছিল আগে আর এখন কোন পরিস্থিতিতে কত সহজে মানুষ পৌঁছতে পারছেন, এবং সুষ্ঠু ব্যবস্থা সারা ভারতবর্ষ যারা তীর্থযাত্রী আসছেন তারাও কিভাবে অত সুষ্ঠুভাবে পৌঁছচ্ছে।